আমি যখন এই আয়াতগুলোর দিকে তাকাই, তখন আমার অন্তর গভীরভাবে নাড়া খায়। আমি দেখি কিভাবে আল্লাহ তাআলা মুসলমানদের সঙ্গে কথা বলছেন, তাদের সান্ত্বনা দিচ্ছেন, তাদের ভুল ধরিয়ে দিচ্ছেন এবং একই সঙ্গে তাদের ভবিষ্যতের পথ দেখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা গর্ব করতেই পারো, কারণ আল্লাহ নিজেই কুরআনে তোমাদের সম্পর্কে এই শব্দগুলো ব্যবহার করেছেন। আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই বদরের যুদ্ধের কথা। উহুদের যুদ্ধের মাত্র ১ বছর আগেই বদরের সেই ঐতিহাসিক বিজয় হয়েছিল। সে সময় তোমরা ছিলে অত্যন্ত দুর্বল। বাস্তবতা হল, মুসলমানদের হাতে তখন পর্যাপ্ত অস্ত্রই ছিল না। বলা যায় মাত্র ৭ জনের হাতে তলোয়ার ছিল। কারণ মদিনা থেকে যখন তোমরা রওনা হয়েছিলে, তখন তোমরা জানতেই না যে একটি পূর্ণাঙ্গ সেনাবাহিনীর সঙ্গে তোমাদের যুদ্ধ করতে হবে। তোমরা ভেবেছিলে কেবল একটি কাফেলার পিছু ধাওয়া করতে যাচ্ছ। কিন্তু সেই চরম দুর্বল অবস্থাতেও আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেছিলেন। তিনি তোমাদের বিজয় দিয়েছিলেন। তাই আমি বলি, তোমাদের উচিত আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা, যেন তোমরা প্রকৃত অর্থে কৃতজ্ঞ বান্দা হতে পারো। আমি স্মরণ করিয়ে দিচ্ছি সেই সময়ের কথা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের উদ্দেশ্যে বলেছিলেন, হে মুমিনগণ, তোমাদের জন্য কি এটুকু যথেষ্ট নয় যে তোমাদের রব তোমাদের সাহায্যের জন্য ৩,০০০ ফেরেশতা পাঠাবেন? এটি ছিল মুসলমানদের জন্য এক বিশাল সুসংবাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, ভয় পেও না, যদি শত্রুরা ৩,০০০ সৈন্য নিয়ে আসে, আল্লাহ ৩,০০০ ফেরেশতা পাঠাবেন। আল্লাহ তাআলা এই ঘোষণাকে সমর্থন করলেন। বরং তিনি আরও বললেন, যদি তোমরা ধৈর্য ধারণ করো, যদি তোমাদের মধ্যে প্রকৃত তাকওয়া থাকে, আর যদি শত্রুরা হঠাৎ আক্রমণ করেও বসে, তাহলে আল্লাহ ৫,০০০ চিহ্নিত ফেরেশতা পাঠিয়ে তোমাদের সাহায্য করবেন। আমি স্পষ্ট করে বলতে চাই, আল্লাহর সাহায্যের জন্য ফেরেশতার কোনো প্রয়োজন নেই। তিনি চাইলে একজন ফেরেশতাও না পাঠিয়ে কেবল হও বলেই সবকিছু ঘটিয়ে দিতে পারেন। কিন্তু মুসলমানদের অন্তরকে প্রশান্ত করার জন্য, তাদের দ্বিধা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়েছেন। প্রকৃত সাহায্য তো কেবল আল্লাহর কাছ থেকেই আসে। তিনি সর্বশক্তিমান, তিনি প্রজ্ঞাময়। এরপর আমি একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনার দিকে দৃষ্টি দিতে চাই। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আহত হন। তার চেহারা রক্তে রঞ্জিত হয়ে যায়। তার দাঁত ভেঙে যায়। রক্তক্ষরণ এতটাই বেশি হয়েছিল যে তিনি কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়েন। সেই অবস্থায় তার মুখ থেকে একটি বাক্য বেরিয়ে আসে, কিভাবে আল্লাহ এমন এক জাতিকে হিদায়াত দেবেন, যারা তাদের নবীর মুখ রক্তে রাঙিয়ে দিয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, হে নবী, এটি তোমার এখতিয়ার নয়। কারো শাস্তি হবে নাকি কারো তাওবা কবুল করা হবে, সেটি একান্তই আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ চাইলে শাস্তি দেবেন, চাইলে ক্ষমা করবেন। তারা অবশ্যই জুলুম করেছে, কিন্তু হয়তো তারা তাওবা করবে, আর আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। আমি এখানে একটি বিস্ময়কর বাস্তবতার কথা বলি। যিনি উহুদের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন, সেই খালিদ ইবনে ওয়ালিদ পরে ইসলাম গ্রহণ করেন। আর সেই মানুষটিকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরবারি উপাধি দেন। এটি প্রমাণ করে আল্লাহর রহমত কত বিস্তৃত। আমি আরও বলি, আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। তিনি যাকে চান ক্ষমা করেন, যাকে চান শাস্তি দেন। আর তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এরপর আল্লাহ তাআলা আমাদের সামাজিক ও নৈতিক জীবনের দিকেও দৃষ্টি দেন। তিনি বলেন, হে মুমিনগণ, তোমরা সুদ খেও না, দ্বিগুণ বহুগুণ সুদ খেও না। এটি ছিল সুদের ব্যাপারে প্রাথমিক নির্দেশ। পরে সূরা আল বাকারায় চূড়ান্ত নিষেধাজ্ঞা নাজিল হয়।
আমি লক্ষ্য করি সূরা আলে ইমরান আমাদের একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা শেখায়। এখানে তাকওয়া, দান, ধৈর্য, ক্ষমা, আত্মসংযম, তাওবা সবকিছুর আলোচনা আছে। আল্লাহ বলেন, যারা সুখে ও দুঃখে আল্লাহর পথে ব্যয় করে, যারা রাগ সংবরণ করে, যারা মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। আমি নিজেকে প্রশ্ন করি, আমরা কি সেই মানুষ? আমরা কি ভুল করার পর সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করি? আমরা কি আন্তরিকভাবে তাওবা করি এবং সেই গুনাহে ফিরে না যাওয়ার দৃঢ়সংকল্প করি? এরপর আল্লাহ তাআলা আমাদের ইতিহাসের দিকে দৃষ্টি দিতে বলেন। বলেন, তোমরা প্রথম জাতি নও। তোমাদের আগেও বহু জাতি এসেছে, বহু নবী এসেছেন। নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালিহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম সবাই এসেছেন। যারা সত্য প্রত্যাখ্যান করেছে তাদের পরিণতি কি হয়েছে তা দেখে এসো। আমি শেষ দিকে এসে খুব শক্ত একটি আয়াত দেখি। আল্লাহ বলেন, তোমরা কি ভেবেছিলে পরীক্ষা ছাড়া জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ তো দেখতে চান কারা সত্যিকারের মুমিন, কারা ধৈর্যশীল, কারা আল্লাহর পথে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। শাহাদাত চাওয়া মুখে সহজ, কিন্তু যখন মৃত্যু সামনে আসে তখন বাস্তবতা ভিন্ন হয়। তাই আমি বলি, আমাদের উচিত পরীক্ষার সময় আল্লাহর ওপর অটল থাকা। সবশেষে আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল মাত্র। তার আগেও বহু রাসূল এসেছেন। তিনি যদি ইন্তেকাল করেন বা শহীদ হন, তাহলে কি তোমরা পিছনে ফিরে যাবে? যে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যারা কৃতজ্ঞ থাকবে, যারা ঈমানের উপর অবিচল থাকবে, আল্লাহ তাদের পুরস্কৃত করবেন। আর একটি কথা মনে রাখতে হবে, কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মৃত্যুবরণ করে না। আমি যখন এই আয়াতগুলোর দিকে গভীরভাবে তাকাই, তখন আমার কাছে একটি বাস্তব সত্য স্পষ্ট হয়ে ওঠে, তা হল, মানুষের জীবন আগে থেকেই নির্ধারিত ও লিপিবদ্ধ। প্রত্যেক মানুষের একটি নির্দিষ্ট আয়ু রয়েছে, একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে, যা আগেই নির্ধারণ করে রাখা হয়েছে। কেউই এর বাইরে যেতে পারে না। আমি এখানে খুব খোলাখুলি একটি কথা বলতে চাই, দয়া করে কেউ এতে কষ্ট পাবেন না। আমরা সবাই এই বাস্তবতার অংশ। আমাদের প্রায় সব পরিশ্রম, সব সংগ্রাম, সব দৌড়ঝাঁপ এই দুনিয়ার স্বাচ্ছন্দ্য, আরাম, বিলাসিতা, সুযোগ সুবিধা, সম্মান, পদমর্যাদা ও অবস্থান অর্জনের জন্যই হয়ে থাকে। আমরা এই পৃথিবীর ভালো জিনিসগুলোর পেছনেই ছুটি। এটিই বাস্তবতা। আমি যখন এই আয়াতগুলোর দিকে তাকাই, তখন আমার অন্তর গভীরভাবে নাড়া খায়। আমি দেখি কিভাবে আল্লাহ তাআলা মুসলমানদের সঙ্গে কথা বলছেন, তাদের সান্ত্বনা দিচ্ছেন, তাদের ভুল ধরিয়ে দিচ্ছেন এবং একই সঙ্গে তাদের ভবিষ্যতের পথ দেখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা গর্ব করতেই পারো, কারণ আল্লাহ নিজেই কুরআনে তোমাদের সম্পর্কে এই শব্দগুলো ব্যবহার করেছেন। আমি নিজেকে প্রশ্ন করি, এই সব কিছুর কারণ কি? কারণ হল আমাদের কাজ, আমাদের চেষ্টা, আমাদের পরিশ্রম। মানুষ যা চায়, যার জন্য কাজ করে, আল্লাহ তাআলা তাকে সেই অনুযায়ী প্রতিদান দেন। যে ব্যক্তি স্থির করে নেয় যে সে তার সমস্ত শ্রমের পুরস্কার এই দুনিয়াতেই চায়, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার প্রতিদানই দিয়ে দেন। আর যে ব্যক্তি তার লক্ষ্য স্থির করে আখিরাতকে, যে আখিরাতের সওয়াব চায়, আল্লাহ তাআলা তাকে আখিরাতের প্রতিদান দান করেন। আর যারা প্রকৃত অর্থে কৃতজ্ঞ বান্দা, আল্লাহ তাদের পূর্ণ প্রতিদান দিয়ে থাকেন। আমি ইতিহাসের দিকে তাকাই এবং দেখি কত নবী, কত রাসূল অতীত হয়ে গেছেন। তাদের সঙ্গে কত আল্লাহভীরু মানুষ যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন। যেমন তালুত ও জালুতের সেই ঐতিহাসিক যুদ্ধ। সেই সময়ও এমন অনেক মুহূর্ত এসেছে যখন মুমিনরা শত্রুর মোকাবিলা করেছে। বহু নবী ছিলেন যাদের সঙ্গে আল্লাহতে বিশ্বাসী, রব্বানী মানুষরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। তারা আল্লাহর পথে যে কষ্ট ও আঘাত এসেছে তাতে ভেঙে পড়েনি। তারা দুর্বল হয়নি, তারা আত্মসমর্পণও করেনি।
আল্লাহ তাআলা এমন ধৈর্যশীল ও অবিচল মানুষদের ভালোবাসেন। আমি লক্ষ্য করি, তালুতের সঙ্গে যারা যুদ্ধ করেছিল, তাদের দোয়া ছিল অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ। তারা বলেছিল, হে আমাদের রব, আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন, আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আমাদের কাজকর্মে যে সীমালঙ্ঘন হয়েছে তা ক্ষমা করে দিন, আমাদের পাদি করে দিন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। আল্লাহ তাআলা তাদের এই দোয়া কবুল করেছিলেন। তিনি তাদের দুনিয়ার পুরস্কারও দিয়েছিলেন এবং আখিরাতের সর্বোত্তম পুরস্কারও দান করেছিলেন। আল্লাহ তাআলা সৎকর্মশীলদের ভালোবাসেন। এরপর আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেখি। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা সেই অবিশ্বাসীদের কথা মানো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত প্রত্যাখ্যান করেছে, যদি তাদের উপদেশ অনুযায়ী চলো, তাহলে তারা তোমাদের পিছনের দিকে ফিরিয়ে দেবে। তখন তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি এখানে খুব স্পষ্টভাবে বুঝতে পারি, আমাদের প্রকৃত অভিভাবক কেবল আল্লাহই। আল্লাহই আমাদের রক্ষক, আমাদের সাহায্যকারী, আর তিনি সর্বোত্তম সাহায্যকারী। আল্লাহ তাআলা আরও বলেন, খুব শিগগিরই তিনি অবিশ্বাসীদের অন্তরে ভয় ও আতঙ্ক ঢুকিয়ে দেবেন। কেন? কারণ তারা আল্লাহর সঙ্গে এমন সব অংশীদার স্থির করেছে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো প্রমাণ, কোনো অনুমোদন দেননি। আল্লাহ কখনো বলেননি যে, এই বা সেই কেউ তার শরীক, তার সমকক্ষ বা তার সন্তান। আল্লাহ তাআলা কোনো কিছুকেই এই ধরনের সনদ দেননি। আর এটাই সবচেয়ে বড় অপরাধ, শিরক। আমি এখানে একটি গভীর সত্য উপলব্ধি করি। যে কোনো আসমানি কিতাব, যা নিজেকে ওহীর উপর ভিত্তি করে বলে দাবি করে, সেখানে শিরকের কোনো ভিত্তি নেই। কুরআন মুশরিকদের চ্যালেঞ্জ জানায়, যদি তোমাদের কোনো দেবতার পক্ষ থেকে কোনো কিতাব বা লিখিত দলিল থাকে, যেখানে আল্লাহ তার শরীকদের স্বীকৃতি দিয়েছেন, তাহলে তা সামনে নিয়ে এসো। কিন্তু তারা কখনোই তা আনতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, এজন্যই হে মুমিনগণ, তোমাদের ভয় ও আতঙ্ক তাদের অন্তরে ঢুকিয়ে দেওয়া হবে। আর তাদের ঠিকানা হবে জাহান্নাম, যা জালিমদের জন্য অত্যন্ত নিকৃষ্ট আবাস। এরপর আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য দেখি। আল্লাহ তাআলা মুসলমানদের উদ্দেশ্যে বলেন, তোমরা যে বিপর্যয়ের সম্মুখীন হয়েছ, যে আঘাত তোমাদের শরীরে লেগেছে, এর জন্য তোমরা অভিযোগ করতে পারো না। এটি তোমাদের নিজেদেরই ভুলের ফল। আমি বুঝতে পারি, আল্লাহ এখানে স্পষ্টভাবে দায়বদ্ধতার শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, তিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন। যখন তোমরা তার নির্দেশ ও সাহায্যে শত্রুদের পরাস্ত করছিলে, তখন বিজয় তোমাদের হাতেই ছিল। শত্রুরা পালাচ্ছিল, তারা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিল। কিন্তু সমস্যা তখনই শুরু হল, যখন তোমরা শৃঙ্খলা ভঙ্গ করলে। আমার উপলব্ধি অনুযায়ী এই শিথিলতা ছিল শৃঙ্খলার শিথিলতা। সেই ৫০ জন তীরন্দাজের নেতা কাউকেই সেই স্থান ছেড়ে যাওয়ার অনুমতি দেননি। তবুও কিছু লোক নির্দেশ অমান্য করেছিল। আর সেখান থেকেই পরিস্থিতি পাল্টে গিয়েছিল। আমি এখান থেকে একটি চিরন্তন শিক্ষা গ্রহণ করি, বিজয় শুধু সংখ্যা বা শক্তির ওপর নির্ভর করে না। বিজয় নির্ভর করে আনুগত্য, শৃঙ্খলা, ধৈর্য ও আল্লাহর ওপর পূর্ণ ভরসার ওপর।